ধরো তোমাকে তোমার পীর বলিলেন, বাবা তোমাকে বিদায় দেওয়া হইল, তুমি অমুক রাস্তা দিয়া গৃহাভিমুখে যাও। তুমি বাড়ির দিকে রওনা দিবে। কিছু দূর গমন করিবার পরে যদি পথিমধ্যে এক ক্ষুধার্ত বাঘ দেখিতে পাও, তখন তুমি কি করিবে? হয় তোমাকে সম্মুখে অগ্রসর হইতে হবে, নৌতবা পীরের দরবারে ফেরত আসিতে হইবে। যদি সম্মুখপানে অগ্রসর হও, বাঘের হাতে তোমার মরণ হইতে পারে। অন্যদিকে তুমি ফেরতও আসিতে পারিবে না, কারণ তোমাকে গৃহে যাওয়ার জন্য বিদায় দেওয়া হইয়াছে। ফেরত আসিলে তাহা হইবে আদবের খেলাপ। তুমি যদি উপযুক্ত মুরিদ হও, তবে মৃত্যুর ভয়কে অপেক্ষা করিয়া পীরের নির্দেশ প্রতিপালনের জন্য সম্মুখপানেই অগ্রসর হইবে। আর আপন পীরের প্রতি তোমার এই আদব ও আদব রক্ষাতে তোমার সাহসী ভূমিকা দেখিয়া আল্লাহ তাআলাও পথিমধ্যের বাঘকে সরাইয়া দিবেন। শুধু তাই নয়, তোমার এই গুণাগুণের কারণে খোদা তাআলা তোমাকে নিজ সান্নিধ্য দান করিবেন। কাজেই আদব, বুদ্ধি, মহাব্বত ও সাহস, এই চারটি গুণের পূর্ণ বিকাশ ব্যতীত খোদা প্রাপ্তি জ্ঞান অর্জন সম্ভব নয়।